অটোতে ছিলাম। অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে আসলে এই গ্রামটা কেমন। আসলে বেশ ভালোই। ওইখানে আমার নামাই দিছে। তো আসলে এত পরিমাণ রোদ আজকে। যাক, রোদ থাক, তবুও ভালো লাগতেছে। আর আমি হচ্ছে হেঁটে হেঁটে দেখবো যে আনারসের বাগান আসলে কোথায় আছে। তো সামনে দেখছি যাওয়ার সময়, তো এখন আসলে সেই জায়গা দিয়ে যাচ্ছি। তো আমি জীবনের প্রথম যে এত দূর একা একা আসছি, এবং তাও আবার পায়ে হেঁটে যাচ্ছি। আসলে এই জায়গাটা আমি কখনো আসিনি। এটা হচ্ছে মধুপুর। আর পিছনে ওই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাটির ঘর, মাটি দিয়ে সম্পূর্ণ তৈরি। আর এই রাস্তাটা শুধু চলে অটো, রিক্সা এবং ভ্যান চলে। তবে আমি পায়ে হেঁটে যাচ্ছি কিসের জন্য জানেন? আসলে এই জায়গাটা বা এলাকাটা আমি খুব ভালো মতো দেখতে চাই যে আসলে এলাকাটা কেমন। তো বেশ ভালোই লাগতেছে একা একা হেঁটে। আর সম্পূর্ণ শুধু খালি আনারস, চারদিকে যেদিকে তাকাই শুধু সবই খালি আনারস। তো আসলে মধুপুর একটা জিনিসের সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে যে আনারসে। আনারসে যে ভরপুর থাকে সেটা হচ্ছে মধুপুর। আর আমার সামনে যে জায়গাটা, সেটা আসলে যদি আমি দেখাই যে কত বড় একটা এরিয়া জুড়ে শুধু আনারস চাষ। আমার যে পিছনটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা দেখা যায় আসলে এটাই সেই মধুপুরের বিখ্যাত আনারস। আর পিছনে যত দূর দেখা যাচ্ছে সবই শুধু আনারস, আনারস চাষ। তো আসলে বেশ ভালোই লাগতেছে এলাকাটা ঘুরে। শুধু আনারস নয়, আশেপাশে যত যা কিছু আছে সব শুধু ফল ফুল দিয়ে ভরা। আর এই পাশে হচ্ছে কলা বাগান, যেটা কলা, এখানে প্রচুর পরিমাণে কিন্তু কলা চাষ হয়। তো একটা জিনিস আমার আরো বেশি ভালো লাগলো যে এখানে যে আমাদের গ্রামের মতোই পরিবেশ। আর বিশেষ করে এটা কিন্তু আশপাশে শহর। তবে একটা জিনিস কি, যে এখানে তারা কোনো ধান কিংবা গম এইগুলো আসলে আবাদ করে না, শুধু আনারস উপরে ডিপেন্ড করে। আসলে এটা আনারস এখনো ধরে নাই। দেখতে পাচ্ছেন যে আনারস ক্ষেত এটা। আসলে হয়তো কিছুদিন পরে এটা ধরবে। আর ওই পাশে ছোটগুলা ধরছে, যেগুলো আসলে এখনো বড় হয় নাই। আর ওই পাশে কিন্তু বন। তার ওই পাশে যত জঙ্গল দেখতে পাচ্ছেন ওগুলো সম্পূর্ণ কিছু আনারস, আনারস চাষ করা হচ্ছে এখানে।